উফ, কি কনকনে ঠান্ডা বাতাস! আজকের মতো শীত আগে কখনো পড়েনি। ছাগল সব শীতে কাঁপছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হিমেল কিছু দূর এগোনোর পর ঝোপের আড়াল থেকে একটা শব্দ পায়। ওটা কিসের শব্দ? কেউ বিপদে পড়লো নাকি? কে ওখানে? ভয় পেও না, আমি সাহায্য করতে এসেছি। আমার ডানা, আমি উঠতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করো। এ কি? আপনি কে? আপনার পাখা? আপনি তো সাধারণ কেউ নন, কিন্তু আপনি আহত। চলুন, আমার বাড়িতে চলুন, সেখানে আপনি নিরাপদে থাকবেন। তুমি ভয় পাচ্ছ না আমাকে দেখে? ভয় কেন পাবো? আপনি তো কোনো হিংস্র প্রাণী নন। আপনি একজন আহত মানুষ, বা যেই হন না কেন। আপনাকে এই অবস্থায় এখানে ফেলে রেখে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আসুন। ভাইয়া, তুই এত দেরি করলি কেন? আমি তো ভেবে, এ কি, তোর সাথে ইনি কে? এমন সুন্দর দেখতে, কিন্তু তার মুখটা এত ফ্যাকাশে কেন? আর তার পিঠে এগুলো কি? চুপ কর মায়া। উনি আহত, জোপের ধারে পড়েছিলেন। দেখছিস না ডানায় কত বড় আঘাত পেয়েছেন। ডানা? ভাইয়া, তুই কি পাগল হয়ে গেছিস? ইনি তো আমাদের গল্পের বইয়ের পরীদের মতো দেখতে। তোমাদের ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। শুধু কয়েকটা দিন আশ্রয় চাই। আমার ডানাটা ঠিক হয়ে গেলেই আমি চলে যাব। কিন্তু আমাদের ঘরে তো থাকার মতো ভালো জায়গা নেই। আমরা গরিব মানুষ, একটাই তো ঘর। মায়া, উনি অতিথি, আর উনি অসুস্থ। যা আছে তাই দিয়ে সেবা করতে হবে। যা, তাড়াতাড়ি গরম পানি আর পরিষ্কার কাপড় নিয়ে আয়। ওনার ক্ষতটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, আনছি। কিন্তু গ্রামের কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? মোড়ল জানতে পারলে তোকে আস্ত রাখবে না। কেউ জানবে না, তুই শুধু কাউকে কিছু বলবি না। হিমেল আর মায়া মিলে খুব যত্ন করে নীলিমার ডানা পরিষ্কার করে দেয়। অনেক আরাম লাগছে। তোমরা অনেক দয়ালু। তোমাদের নাম কি? আমার নাম হিমেল, আর এই আমার ছোট বোন মায়া। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনার জগৎটা কি অনেক সুন্দর? মায়া, থামবি তুই? ওনাকে প্রশ্ন করে বিরক্ত করিস না তো। ওনার বিশ্রাম দরকার। না না, ঠিক আছে। আমার নাম নীলিমা। আমি চাঁদের আলোর দেশ থেকে এসেছি। পথ হারিয়ে ফেলেছিলাম, আর এক ঝড়ের কবলে পড়ে আমি জ্ঞান হারাই। চাঁদের আলোর দেশ? কি সুন্দর নাম! আপনি সুস্থ হয়ে গেলে আমাকে নিয়ে যাবেন সেখানে? আমার জগৎ মানুষের জন্য নয় ছোট বোন, কিন্তু আমি তোমাদের এই দয়া কখনো ভুলবো না। আপনি কোনো চিন্তা করবেন না। যতদিন না আপনি পুরোপুরি সুস্থ হচ্ছেন, আপনি আমাদের অতিথি। আমাদের যা আছে তাই ভাগ করে খাবো। কয়েক সপ্তাহ কেটে যায়। হিমেল আর মায়ের সেবা যত্নে নীলিমা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। নীলিমা আপা, দেখুন, আপনার ডানাটা এখন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটুও আঘাত লাগেনি। হ্যাঁ মায়া, সবটাই তোমাদের জন্য। তোমাদের সেবা না পেলে আমি হয়তো আর কোনোদিন উঠতে পারতাম না। এটা তো আমাদের কর্তব্য ছিল। আপনি এখন উঠতে পারবেন তো? হ্যাঁ হিমেল, আজ রাতে চাঁদ উঠলে আমি নিজের জগতে ফিরে যাব। আমার যাওয়ার সময় এসেছি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আপনি চলে গেলে আমার একদম ভালো লাগবে না। মন খারাপ করো না মায়া, আমাকে যেতেই হবে। কিন্তু আমি তোমাদের বন্ধুত্ব আর এই ঋণ কখনো ভুলবো না। কিসের ঋণ? আমরা তো শুধু আমাদের দায়িত্ব পালন করেছি। এর মধ্যে ঋণের কোনো কথা নেই। তুমি বুঝবে না হিমেল, আমাদের জগতে দয়া আর ভালোবাসার চেয়ে বড় কোনো ঋণ নেই। আমি আজীবন তোমাদের কাছে ঋণী থাকবো। এই নাও। এটা কি? এটা আমার ডানার পালক। এটা সাধারণ পালক নয়। যখন তোমার জীবনে এমন কোনো বিপদ আসবে যা থেকে উদ্ধারের কোনো পথ খুঁজে পাবে না, তখন এই পালকটা হাতে নিয়ে মন থেকে শুধু একবার আমার নাম স্মরণ করবে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি তোমার কাছে চলে আসব। সত্যি আসবেন তো? সত্যি আসবো, এটা আমার প্রতিশ্রুতি। আমি আমার ঋণের বোঝা হালকা করতে আসবো। ভালো থেকো তোমরা। ভাইয়া, পরীটা চলে গেল। হ্যাঁ, কিন্তু সে আমাদের বন্ধু হয়ে রইলো। চল এখন ঘুমোতে যাই। কাল সকালে আবার ছাগল চড়াতে যেতে হবে। হিমেল ছোকরাটাকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ওর বাপ দাদার সামান্য জমিটুকু আমার চাই চাই।
কিন্তু ওটাও কিছুতেই বেচতে রাজি হচ্ছে না। মোড়ল মশাই, ওকে তো কত ভয় দেখালাম, কিন্তু ছেলেটা বড্ড একরোখা। একরোখা? ওর রোগ আমি ভাঙবো। এমন একটা চাল চালাতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ওকে গ্রাম ছাড়া করতে হবে, না হলে চিরদিনের জন্য জেলে পাঠাতে হবে। কিন্তু কিভাবে মোড়ল মশাই? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতে আমার কোষাগার থেকে সবচেয়ে দামি হীরের হারটা আমি নিজেই সরিয়ে ফেলবো, আর কাল সকালে ঘোষণা করে দেব যে হারটা চুরি হয়ে গেছে। কিন্তু তাতে হিমেলের কি হবে? হবে। আমার একজন বিশ্বাসী লোক আজ রাতে ওই হারের বাক্সটা হিমেলের ঘরের পেছনে ফেলে দিয়ে আসবে। কাল সকালে যখন খোঁজাখুঁজি শুরু হবে, তখন প্রমাণ হিসাবে ওটাই পাওয়া যাবে। গরিবের কথা কে বিশ্বাস করবে? সবাই ভাববে ওই চোর। কারণ বুদ্ধি মোড়ল মশাই, তাহলে তো ওকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক তাই। ওর জমিটাও আমার হবে, আর গ্রামের সবাই আমাকে ভয় পেয়ে চলবে। যা যা বললাম তাই কর, কোনো ভুল যেন না হয়। শুনেছিস, মোড়লের কোষাগার থেকে নাকি সবচেয়ে দামি হীরের হারটা চুরি হয়ে গেছে। সর্বনাশ, এ তো যে শেষরের কাজ নয়, নিশ্চয়ই গ্রামেরই কেউ করেছে। আমার তো মনে হয় মোড়ল নিজেই কিছু একটা ঘটাচ্ছে। লোকটা ভালো নয়। আরে চুপ কর জাফর, মোড়ল শুনলে তো চামড়া তুলে নেবে। আমি জানতে চাই, কে আমার বাড়িতে ঢোকার সাহস করেছে? কে আমার পূর্বপুরুষের হার চুরি করেছে? যদি ভালোই ভালোই স্বীকার না করো, তাহলে আমি পুরো গ্রাম জ্বালিয়ে দেব। মোড়ল মশাই, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কিন্তু কি খুঁজে পাওনি? আমি জানি চোর এই গ্রামেই আছে। সবার ঘর তল্লাশি করো, এক্ষুনি। পাহারাদাররা একে একে সবার ঘর তল্লাশি শুরু করে। অবশেষে তারা হিমেলের কুড়ে ঘরের দিকে এগোয়। আমাদের ঘরে কেন? আমরা কি করেছি? চুপ করে থাক চুরি, মোড়লের হুকুম। কিছুক্ষণ খোঁজার পর একজন পাহারাদার ঘরের পেছন থেকে একটা বাক্স নিয়ে আসে। মোড়ল মশাই, পেয়েছি। এই তো হারের বাক্সটা। এটা হিমেলের ঘরের পিছনে মাটির নিচে পোতা ছিল। এ হিমেল, তুই? আমি তোকে নিজের ছেলের মতো দেখতাম, আর তুই আমার বাড়িতেই চুরি করলি? এত বড় অকৃতজ্ঞ! আমি চুরি করিনি মোড়ল মশাই, আমি কসম করে বলছি, আমি কিছু জানি না। এটা একটা ষড়যন্ত্র। আমার ভাইয়ে চোর নয়, আপনারা মিথ্যে কথা বলছেন। চুপ কর বেয়াদব মেয়ে, প্রমাণ হাতে পাওয়ার পরও বড় বড় কথা। পাহারাদার, বেঁধে ফেলে চোরকে। কাল সকালে গ্রামের মাঝখানে এর বিচার হবে। ওকে এমন শাস্তি দেওয়া হবে যা দেখে আর কেউ ভবিষ্যতে চুরি করার সাহস করবে না। ভাইয়া, আমার ভাইয়াকে ছেড়ে দাও, ও নির্দোষ। কাঁদিস না, আমি জানি হিমেল এমন কাজ করতে পারে না, কিন্তু মোড়লের বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের নেই। তাহলে কি আমার ভাইয়ের কিছুই হবে না? ওকে ওরা মেরে ফেলবে। সৃষ্টিকর্তা, আমি কি করব? কাল সকালে আমার বিচার হবে। মোড়ল আমাকে মিথ্যা অপবাদে হয় মৃত্যুদণ্ড দেবে, নয়তো গ্রাম থেকে তাড়িয়ে দেবে। মায়ার কি হবে? ও একা কিভাবে থাকবে? কোনো পথ দেখতে পাচ্ছি না আমি। হঠাৎ হিমেলের মনে পড়ে যায় নীলিমার কথা, তার দেওয়া সেই নীল পালকটার কথা। পরি, নীলিমা, তুমি বলেছিলে খুব বিপদে বলে তোমাকে ডাকতে। এর চেয়ে বড় বিপদ আমার জীবনে আর আসেনি। আমি জানি না তুমি আমার ডাক শুনতে পাবে কিনা, জানি না তুমি আসবে কিনা, কিন্তু তুমি আমার শেষ আশা। আমি এসেছি হিমেল, তোমার ডাক আমি শুনেছি। নীলিমা, তুমি তুমি সত্যি এসেছো? আমি আমার প্রতিশ্রুতি কখনো ভুলি না। বলো কি হয়েছে? কেন তোমার এই অবস্থা? তোমার চোখে এত ভয় কেন? আমাকে চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। গ্রামের মোড়ল আমার জমি দখল করার জন্য এই ষড়যন্ত্র করেছে। কাল সকালে আমার বিচার হবে। কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি বিশ্বাস করছি, আমি জানি তুমি নির্দোষ। কেঁদো না হিমেল, আমি তোমার জন্য এসেছি। এই ঋণ শোধ করার জন্যই আমি অপেক্ষা করছিলাম। এখন কি হবে? আমি ভাইয়াকে কিভাবে বাঁচাবো? যদি নীলিমা আবার থাকতো।
নীলিমা আপা, আপনি আপনি এসেছেন? হ্যাঁ মায়া, আমি এসেছি। হিমেলের ডাক শুনে এসেছি। এখন কান্নার সময় নয়, তোমার ভাইয়ের জন্য আমাদের লড়তে হবে। কিন্তু আমরা কি করব? মোরলের অনেক ক্ষমতা, তার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। ক্ষমতা সত্যের চেয়ে বড় নয় মায়া, আমার কাছে জাদুর শক্তি আছে, আর তোমার কাছে আছে সাহস এবং বুদ্ধি। আমরা দুজনে মিলে তোমার ভাইকে মুক্ত করবই। কি করতে হবে বলুন, আমি সব করতে রাজি। প্রথমে আমাদের আসল হীরের হারটা খুঁজে বের করতে হবে। মোরল নিশ্চয়ই ওটা কোথাও লুকিয়ে রেখেছে। তুমি কি আন্দাজ করতে পারো সে কোথায় ওটা রাখতে পারে? মোরলের একটা পুরনো বাগান বাড়ি আছে গ্রামের বাইরে, সেখানে কেউ যায় না। ওটা খুব ভুতুড়ে জায়গা বলে সবাই জানে। হতে পারে ওখানে কিছু লুকিয়ে রেখেছে। চলো তাহলে, আমাদের হাতে বেশি সময় নেই। সকাল হওয়ার আগেই আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। আমার খুব ভয় করছে নীলিমা আপা, জায়গাটা কেমন অন্ধকার আর থমথমে। ভয় পেও না মায়া, আমি তোমার সাথে আছি। আমার জাদুর আলোয় আমরা সব দেখতে পাবো। নীলিমার ইশারায় তার চারপাশ থেকে একটা নীল আলো ছড়িয়ে পড়ে। সেই আলোয় তারা বাগান বাড়ির ভেতরটা স্পষ্ট দেখতে পায়। চলো ভেতরে যাই, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এখানে তো কিছুই নেই, শুধু পুরনো ভাঙা আসবাবপত্র। চোখ দিয়ে যা দেখা যায় সব সময় তা সত্যি হয় না। আমার মনে হচ্ছে এখানে কোনো গুপ্ত জায়গা আছে। এই দেয়ালটা দেখো, বাকিগুলোর চেয়ে আলাদা লাগছে। এ তো একটা গুপ্ত ঘর। হ্যাঁ, আমার মন বলছে আমরা যা খুঁজছি তা এখানেই আছে। পেয়ে গেছি, এই তো সেই হীরার হার। এখন আমরা ভাইয়াকে বাঁচাতে পারবো। শুধু হারটা পেলেই হবে না মায়া, আমাদের প্রমাণ করতে হবে যে এটা মোরলি এখানে লুকিয়ে রেখেছে। আমাদের এমন কিছু করতে হবে যাতে গ্রামের সবার সামনে তার মুখোশ খুলে যায়। কিন্তু কিভাবে? আমরা যদি বলি এটা এখানে পেয়েছি, মোরল বলবে আমরাই চুরি করে এখানে রেখেছিলাম। তার ব্যবস্থা আমি করছি। আমার কাছে একটা পরিকল্পনা আছে, কিন্তু তার জন্য তোমার সাহায্য লাগবে। তুমি কি পারবে সাহসের সাথে গ্রামের সবার সামনে কথা বলতে? নিজের ভাইয়ের জন্য আমি সব পারবো, বলুন আমাকে কি করতে হবে? নীলিমা মায়াকে তার পরিকল্পনা বুঝিয়ে বলে। গ্রামবাসী, তোমরা সবাই সাক্ষী। এই হিমেল আমাদের গ্রামে চুরি করে কলঙ্ক লেপে দিয়েছে। আমি এর কঠিনতম শাস্তি চাই। আমি রায় দিচ্ছি, এর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং একে চিরদিনের জন্য এই গ্রাম থেকে নির্বাসিত করা হবে। থামুন মোরল মশাই। কি চাস তুই? তোর চোর ভাইয়ের জন্য দয়া ভিক্ষা করতে এসেছিস? কোনো লাভ হবে না। আমার ভাই চোর নয়, আর আমি দয়া ভিক্ষা করতে আসিনি। আমি প্রমাণ করতে এসেছি যে আসল চোর কে। প্রমাণ? তোর কাছে কি প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে যে আপনি হার চুরি করে আমার ভাইয়ের উপর দোষ চাপাচ্ছেন। আসল হারটা আপনার পুরনো বাগান বাড়ির গুপ্ত ঘরে লুকানো আছে। মোরলের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। কে বললি বেয়াদব মেয়ে? আমার বিরুদ্ধে এত বড় অপবাদ! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই পাহারাদার, ওকে এখান থেকে নিয়ে যা। যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমাকে শাস্তি দিবেন, কিন্তু তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি মিথ্যে বলছি। চলুন সবাই মিলে আপনার বাগান বাড়িতে যাই। যদি সেখানে হার না পাওয়া যায় তাহলে আমার ভাইয়ের সাথে আমাকেও যা খুশি শাস্তি দিবেন। মায়ার কথায় যুক্তি আছে মুরল মশাই। একবার গিয়ে দেখতে তো কোনো ক্ষতি নেই, সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। কোনো দরকার নেই, আমি এই মেয়ের কোনো কথা শুনতে চাই না। একে এর তো পরের মতো দেখতে। আসমান থেকে নেমেলেন নাকি? আমি সত্যি সাক্ষী দিতে এসেছি। এই মেয়েটি সত্যি কথা বলছে। মোরলি আসল অপরাধী। এ তুই কোথেকে এলি? এসব জাদু দেখিয়ে আমাকে বোকা বানাতে পারবি না। আমি জাদু দেখাতে আসিনি, আমি সত্যিটা দেখাতে এসেছি। তোমরা সবাই যদি দেখতে চাও মোরল কিভাবে হার লুকিয়েছিল, তাহলে আমার দিকে তাকাও। এ তো মোরল, তার মানে হিমেল নির্দোষ।
আমরা প্রথম থেকেই জানতাম মোরল একটা শয়তান। না, এটা মিথ্যে, এটা জাদু, আমি কিছু করিনি। তোমার পাপের প্রমাণ এখনো শেষ হয়নি মোড়ল। নীলিমা তার হাতের ইশারায় বাগান বাড়ির সে গুপ্ত করে সিন্দুকটা বিচার সবার মাঝখানে নিয়ে আসে। সিন্দুকটা নিচ থেকেই খুলে যায় এবং হীরের হাটটা সবার সামনে বেরিয়ে আসে। ধরো, ও শয়তান মোরলকে ধরো, ও আমাদের সাথে এতদিন ধরে প্রতারণা করেছে। নীলিমা, তুমি আমার জীবন বাঁচালে। তুমি শুধু আমার জীবন নয়, আমার সম্মানও ফিরিয়ে দিলে। আমি এই ঋণ কিভাবে শোধ করব? তোমার ঋণ তো আমি শোধ করলাম হিমেল। তুমি আর মায়া সেদিন আমাকে আশ্রয় না দিলে আমি হয়তো মরেই যেতাম। আজ তোমাদের বিপদে পাশে দাঁড়াতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। আমার ঋণ শোধ হলো। আপনি আমাদের বন্ধু নীলিমা আপা, বন্ধুত্বের মধ্যে কোনো ঋণ থাকে না। ঠিক বলেছ মায়া, এখন তোমাদের আর কোনো ভয় নেই। এই গ্রামের মানুষ তোমাদের সম্মান করবে, আর ওই মোড়ল তার পাপের শাস্তি পাবে। গ্রামবাসীরা মোড়লকে বন্দি করে নিয়ে যায়। এখন আমাকে যেতে হবে। আমার জগতের নিয়ম আমি ভাঙতে পারি না। আবার আসবেন তো? হয়তো আসবো, বন্ধু হিসেবে দেখা করতে। তবে বিপদের দিনে ডাকার আর প্রয়োজন হবে না। তোমরা এখন নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে। তোমাদের দুজনের মধ্যে যে সাহস আছে, সেটাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। ভালো থেকো।